আজকে গেলাম মুরারিচাঁদ কলেজে বসন্ত উৎসব দেখতে। আর বসন্ত উৎসবে গিয়ে অনেক আনন্দ করেছি। আর আজকে সারাদিন মিলে কি কি করলাম এই নিয়ে থাকবে আজকের এই ব্লগ। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠতে একদমই মন চাইছে না, মনে হচ্ছে আর একটু সময় ঘুমাই। তারপর জটপট করে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানি নিয়ে চলে আসলাম আমার টেবিলের সামনে। আর ইদানিং আমি একটু বেশি করে পানি খাচ্ছি সকালে, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তারপর জানালার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি আজকে বসন্ত উৎসবে কি পরে যাব কি না। তারপর ঠিক করলাম আজকে বসন্ত উৎসবে পাঞ্জাবি পরে যাব। আর এই যে দেখুন কি সুন্দর একটি বিড়াল ছানা, মনে হয় আমাদের পাশের বাসা থেকে এসেছে। তারপর খুব তাড়াতাড়ি স্নান করে চলে আসলাম। আর এই যে লাল পাঞ্জাবিটি দেখছেন, এই পাঞ্জাবিটি আমার খুবই প্রিয় একটি পাঞ্জাবি। আর আমার না লাল নীল এই ধরনের পাঞ্জাবি পরতে খুবই ভালো লাগে। আর সেদিন বলছিলাম না আমার ঠোঁটটা খুব ফেটে যাচ্ছে, এই লিপ বামটি লাগানোর ফলে আমার ঠোঁট ফাটাটা খুব তাড়াতাড়ি কমে গেছে। তারপর আমি আর শ্রেয়া চলে যাচ্ছি মুরারিচাঁদ কলেজে বসন্ত উৎসব দেখতে। মুরারিচাঁদ কলেজটি আমাদের বাসা থেকে বেশি একটা সময় লাগে না যেতে, মাত্র মিনিট 5 সময় লাগে। চলে আসলাম মুরারিচাঁদ কলেজের 2 নম্বর গেটে। আপনারা সবাই একটা জিনিস জেনে খুবই অবাক হবেন, শ্রেয়া একদিকে আমার মাসি আর একদিকে আমার ফ্রেন্ড। সেই ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা একসাথে পড়ছি। দেখুন কলেজে আজকে বসন্ত উৎসব উপলক্ষে কত মানুষ এসেছে। এদিকে কলেজে আবার বসন্ত উৎসবের পাশাপাশি ইনকোর্স পরীক্ষাও চলছে। প্রত্যেক বছর বসন্ত উৎসবটি ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে করা হতো, কিন্তু এই বছর রমজান মাসের কারণে বসন্ত উৎসবটি বসন্তের লাস্টের দিকে করা হয়েছে। আর এই যে আমার আরেকজন বন্ধুর সাথে দেখা হলো, তার নাম রুদ্রানী, সে আমার স্কুলে থাকতে ফ্রেন্ড। প্রত্যেক বছর মুরারিচাঁদ কলেজের সাংস্কৃতিক সংগঠন মোহনা এই বসন্ত উৎসবটি আয়োজন করে থাকে। আর তারা প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকে। আজকের এই অনুষ্ঠানে মোহনার সদস্যরা যে পারফর্ম করছে এমনটি নয়, কলেজের আরো 2টি সংগঠন কবিতা পরিষদ ও থিয়েটার মুরারিচাঁদ, ওদের সদস্যরাও এই বসন্ত উৎসবে পারফর্ম করছে। অনুষ্ঠান দেখতে দেখতে হঠাৎ দেখা হলো টুম্পাদির সাথে, একটু সময় কথা বললাম। আর টুম্পাদি খুবই হাসি খুশি একটা মানুষ। আমরা এখন আসছি মুরারিচাঁদ কলেজের কবিতা পরিষদে। আর অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহনার প্রোগ্রাম দেখলাম। আর এখন প্রচুর গরম লাগছে, তাই টুম্পাদি আমাদেরকে ওনার কবিতা পরিষদে নিয়ে আসছেন একটু আরাম করার জন্য। কবিতা পরিষদটা অনেক সুন্দর, যদিও বাইরে থেকে তেমন একটা বোঝা যায় না, কিন্তু ভিতরে আসলে বোঝা যায় আসলে অনেক সুন্দর কবিতা পরিষদ। হ্যাঁ, আসলে অনেক সুন্দর। দাঁড়ান আপনাদেরকে একটু কবিতা পরিষদটাকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে মুরারিচাঁদ কলেজের আরেকটা সংগঠন কবিতা পরিষদ। প্রত্যেক বছরই কবিতা পরিষদের উদ্যোগে মুরারিচাঁদ কলেজে বইমেলার আয়োজন করা হয়। এই বছর এখন পর্যন্ত বইমেলা করা হয়নি, মনে হয় বসন্ত উৎসবের পরে কোনো একদিন করা হবে। কবিতা পরিষদ থেকে আসার পর দেখা হলো আমার আরেক বন্ধুর সাথে, তার নাম হলো রিমা। সে আমার কলেজে থাকতে ফ্রেন্ড, অনেকদিন ধরে তার সাথে দেখা হয় না, তাই অনেকক্ষণ ধরে তার সাথে গল্প করলাম। এই যে আমার আরেক বন্ধু নিবিড়, সে একদমই ক্যামেরায় আসতে চায় না, তাই তাকে জোর করে একটু ক্যামেরায় আনলাম। আর এই যে দেখুন এইখানটায় কত ভিড়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসন্তের প্রোগ্রাম দেখছে ও আনন্দ করছে। বসন্ত উৎসবে আসবো আর ছবি তুলবো না তা তো হতেই পারে না। আর এদিকে প্রথমে নিবিড় ছবি তুলছে, তার ছবি তোলা শেষ হওয়ার পর বললাম আমাকে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। আর নিবিড় কিন্তু খুব ভালো ছবি তুলে। ছবি টবি তোলার পর চলে আসলাম একটা বেলপুরির দোকানে। দেখলাম এখানে খুব ভালো বেলপুরি পাওয়া যাচ্ছে, কিন্তু দেখতে ভালো হলে কি হবে, বেলপুরিগুলো খেতে একদমই টেস্ট ছিল না। নিবিড় একটা খাওয়ার পর বলছে আর খাবে না। আর এইদিকে মোহনার বসন্তের প্রোগ্রামও শেষ হয়ে গেছে, তাই সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে আর লোকজনও প্রায় চলে গেছে। তারপর আমি আর নিবিড় কিছুক্ষণ কলেজে ঘোরাঘুরি করে চলে যাচ্ছি এবার বাসায়। আর খুব খিদেও পেয়েছে। বাসায় এসে হাত পা ধুয়ে বসে পড়লাম ভাত খেতে। আর টেবিলে না বসে পাকাতেই বসে পড়লাম। আর আজকের দুপুরের খাবারে ছিল ছোট আলুর ভাজা আর ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে তরকারি। আর ছোট মাছের তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, একটু জাল জাল ছিল। ভাত খাওয়ার শেষে তরকারির বাটিটাও কিন্তু ঠিকঠাক জায়গায় রেখে দিলাম যাতে নষ্ট না হয়ে যায়, আর একটু ঢাকাও দিয়ে দিলাম। বিকেলের দিকে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার দিকে রেডি হয়ে গেলাম টিউশনে যাওয়ার জন্য। আর এই যে আমি তাকেই পড়াতে আসি, তার নাম হচ্ছে ইভান। সে পড়ালেখায় খুবই ভালো। আর এই যে আমার স্টুডেন্টের ভাই ছোট, সেও কিন্তু খুবই কিউট, মাঝে মাঝে সেও আমার কাছে পড়তে আসে। আমার স্টুডেন্টের আগামীকাল ড্রয়িং পরীক্ষা, তাই তাকে একটু সময় পড়িয়ে এবার দিলাম ড্রয়িং করার জন্য। আর তার ছোট ভাই তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ড্রয়িং করা দেখছে। টিউশন থেকে চলে যাচ্ছে এখন বাসায়। আর ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টাটা বাই।